বন্ধুরা, আমি শ্রীমন্ত। আর আজকে যে দাদাদেরকে পেয়েছি, ওনারা আসাম থেকে এসেছেন এবং ওনার ব্রেন টিউমার সার্জারি হয়েছে। গত 5 দিন হলো, 5 দিনের মধ্যে আজকে ডিসচার্জ। তো ব্রেন টিউমার সার্জারির অভিজ্ঞতা এবং আসাম থেকে ব্যাঙ্গালোর ট্রিটমেন্ট করতে আসার যে প্রসেস, ওনারা নিউরোন্সেও গেছিল। তো টোটালটাই ওনাদের মুখ থেকে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই জানতে চাইবো যে দাদা, আপনারা কোথা থেকে এসেছেন এবং আপনাদের নামটা যদি একটু বলেন। আমরা আসাম থেকে এসেছি। আপনার নাম? আমার নাম আমির ইসলাম। আচ্ছা, এই যে সার্জারি হয়েছে, এটা আপনার ছেলে? হ্যাঁ, এটা আমার ছেলে। আচ্ছা আচ্ছা, আপনারা প্রথমবার ব্যাঙ্গালোর কবে এসেছিলেন? প্রথমবার আমরা 3 মাস আগে এসেছিলাম নিমান্সে। তো নিমান্সে আমাদেরকে বললো যে এখন মোটামুটি টাইম লাগবে। তো 3 মাস পরে তারা টাইম দিয়ে দিল, 3 মাস পরে আসতে বললো। তো আমরা 3 মাস পরে আসলাম। জানুয়ারি 9 তারিখ তারা টাইম দিল। তো জানুয়ারি 9 তারিখে আমরা গেলাম। যাওয়ার পরে বললো যে এটা তো এখন হবে না, এটা ছোটো মোটো অপারেশন, এটা অন্য কোথায় ছোটো হসপিটালে যা করে নাও। তো এই কথা বললো আর কি। তখন আমরা আসলাম, আসার পরে এখানে চলে আসলাম কিংরিতে। তো আমি দর্শকদেরকে বলবো, নিমান্স যে ছোট মোটো অপারেশন বা টিউমার করে ওনাদেরকে ছেড়ে দিয়েছেন, বাট আমি ওনার সার্জারিতে প্রেজেন্ট ছিলাম। টিউমারের সাইজ অনেকটাই বড় এবং অনেক ক্রিটিক্যাল কেসটাই ছিল। আমি জানি না ওখানে কেন ছোট মোটো কেসগুলো ওনাদেরকে দিয়ে দিয়েছে বা কিছু। আর আপনার যে ব্যাঙ্গালোর হসপিটালে আপনারা কয়দিন হলো টোটাল অ্যাডমিশন থেকে ডিসচার্জ পর্যন্ত? মোটামুটি আমরা 11 তারিখে মানে সন্ধ্যের দিকে আমরা এডমিশন হয়েছি। তো 12 তারিখ সন্ধ্যায় অপারেশন হয়েছে। আচ্ছা, একদিন আইসিইউতে ছিল? হ্যাঁ, 36 ঘন্টা ছিল আইসিইউতে। হ্যাঁ, তারপরে তো মোটামুটি আজকে 20 তারিখ। আচ্ছা, মানে আপনার অ্যাপ্রক্স 8 দিন মতো হলো আপনার? 8 দিন? হ্যাঁ, 8 দিন। হ্যাঁ, 8 দিনটা পুরো হয়েছে আর কি। আচ্ছা, এখানে এই আপনার হসপিটালের যে ব্যবহার, স্টাফদের এবং ডক্টরদের, তাদের ব্যবহারে আপনারা কতটা সন্তুষ্ট? হ্যাঁ, তাদের ব্যবহারটাও ভালো। খাওয়া দাওয়ার একটু তো অসুবিধা? হ্যাঁ, খাওয়া দাওয়ার একটু অবশ্যই অসুবিধা হয়েছে, যেহেতু মানে এখানে বাঙালি হোটেল নেই। তো আমরা এইখানে যেগুলা পেশেন্ট আসে সব বাঙালি পেশেন্টরা আসে পেশেন্ট। তো এখানে খাবারটাও একটু অসুবিধা, মানে বাঙালি খাবার নেই, যে জন্য অসুবিধা হয়েছে আর কি। তার মানে আমরা তো আর যে কানাটা খেতে পারি না, তো ওনাদের রান্না বান্না তো আমাদের মানে খেতে ভালো লাগে না, এটাই অসুবিধার মধ্যে একটু। আপনার এই ব্রেন টিউমারের যে সার্জারি, ওনাদের এনারা টোটাল প্যাকেজ কত দিয়েছিল অ্যাডমিশন থেকে ডিসচার্জ পর্যন্ত? কত টাকায় আপনার কমপ্লিট হলো বিষয়টা? মোটামুটি এখানে তো আমাদের 2.5 লাখে নিল। 2.5 লাখ? হ্যাঁ, 2.5 লাখ। একদম অ্যাডমিশন থেকে ডিসচার্জ পর্যন্ত পুরো কমপ্লিট একদম? হ্যাঁ, 2.5 লাখ। যিনি পেশেন্ট, ওনার কাছ থেকে জেনে নেবো যে ট্রিটমেন্টের যে অভিজ্ঞতা ওনার এই প্রাইভেট হসপিটালে এবং নিমান্স হসপিটালে। দাদা, কাইন্ডলি আপনার নামটা যদি কাইন্ডলি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম শফি আলম। আমি আসাম সিরাং ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমার প্রবলেমটা ছিল ব্রেন টিউমার। আমি 3 মাস আগে নিমান্স হসপিটালে এসেছিলাম। ওনারা 3 মাস পর আমাকে ডেট দিল। আমি আবার চলে আসলাম। আসার পর জানুয়ারি 9 তারিখে সার্জারি ওপিডি ডেট দিয়েছিল, আবার ওনারা অ্যাডমিট করছে না। তারপর আমি শ্রীমন্ত দাদার সঙ্গে আমি কন্ট্যাক্ট করে আমি নিমান্স হসপিটাল কিংরি, যেটা হাসপাতালের নাম, আমি ওখানে আমি আসলাম। আসার পর আমি জানুয়ারি 11 তারিখে আমি এডমিট হয়ে গেলাম। 12 তারিখে আমার ওপিডি সাকসেস হয়ে গেল। এখন আমি পুরোটা সুস্থ আছি এখানে। আমি এটা বলবো দর্শকদের একটা কথা, উনি কিন্তু 3 মাস আগে যখন নিমান্স হসপিটালে এসেছিলেন তখনও কিন্তু আমাকে ফোন করেছিলেন, আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু আমি ওনাদেরকে বলেছিলাম ফার্স্ট আপনারা নিমান্স হসপিটালে দেখুন, কারণ ওখানে যদি ভর্তি হওয়া যায় বা কিছু, তাহলে টাকা পয়সা দিক থেকে অনেকটা সাশ্রয় পাওয়া যায়, কারণ প্রাইভেটের থেকে একটু খরচা কম হয়। তো সেকেন্ড টাইমে ওনারা ডেট পাওয়ার পরে যখন ভর্তি ওখানে হতে পারেনি, তখন আবার ফিরে বাড়ি যাবে, সেই অবস্থাতে ওনারা আমার সঙ্গে আবার এগেন কন্ট্যাক্ট করে এবং ওনারা এসে প্রাইভেট হসপিটাল থেকে সার্জারিটা করে। তো এই যে সার্জারি করার আগে কি কি প্রবলেম হচ্ছিল, টিউমার থাকলে কি কি সিম্পটম? আমার প্রবলেমটা ছিল ও যেটা রাইট সাইড আছে, রাইট সাইডটা মানে লেফট সাইডে পুরো রক খিচে নিত। তারপর আবার মুখটা বেঁকা হয়ে যেত। তারপর আমার যেটা মাথাটা পুরা মানে চক্কর আসতো। তারপর আমি সেন্সলেস হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, যেটা মির্গি টাইপ বলে ওরকম হয়েছিল, আমার হাত পা সব খিচুনি মারিছিল। তো এখন সার্জারি করার পরে এখন কতটা সুস্থ লাগছে নিজেকে? এখন তো অনেকটা সুস্থ লাগছে, এখন যে পুরোপুরি ভালো হয়ে গেছে এরকম লাগছে।
তো এই যে 8 দিনের মধ্যে একটা এত বড় প্রসিডিউর, এত বড় সার্জারির মধ্যে থেকে বেরিয়ে এসে উনি কিন্তু বসে এইভাবে আমাদের সঙ্গে কথা বলছে, এটা আমাদের কাছে অনেক উপরওয়ালার কাছে অনেক অনেক ধন্যবাদ। মানে এখানে ভয় করার কোনো ব্যাপার না। এখানে মানে যেটা ডাক্তার স্টাফ বা তোমার নার্সিং স্টাফ ওগুলো অনেক মানে রোগীদেরকে কেয়ার করে, অনেক চিকিৎসা ভালো করে, এনি টাইম মানে পাশে থাকবে, বগলে থাকবে। ডিউটি মানে ভালোই করে ডিউটি, যা পেশেন্টকে লাগে লগে লগে মানে তৎক্ষণাৎ মানে পৌঁছে যায়। তো সবাই মিলিয়ে মোটামুটি এখানে আপনারা ট্রিটমেন্ট করে অনেকটাই সন্তুষ্ট হয়েছে। আরও মোট কথা ছিল মানে আমাদের যেটা প্যাকেজ 2.5 লাখ টাকা ছিল, ওই 2.5 লাখ টাকার উপরে আমাদের বিল হয়েছে, 4,50,000 টাকা হয়েছে বিল। আমার ম্যানেজার দেখাইছে কম্পিউটারে, কিন্তু যেটা মানে প্যাকেজ হয়েছে ওই প্যাকেজের টাকাই নিয়েছে, তার বেশি নেয়নি। বেশি নেই। আচ্ছা। এটাই ভালো লাগছে আরো। তো অনেক জায়গায় কি হয় যে মানে যে বিল পেরিয়ে গেলে, যে প্যাকেজ বলে তার থেকে পেরিয়ে গেলে তখন এক্সেসিভ বিল পে করতে হয়, কিন্তু এখানে সেরকমটা নয়, যতটা বলে দেয় প্রথমে অ্যাডমিশনের সময় ততটাই লাগে বিল, যতই হোক না কেন। তো বিষয় হলো আপনারা যা হোক এখানে ট্রিটমেন্ট করিয়ে সন্তুষ্ট এবং আপনি অনেকটা এখন সুস্থ বোধ করছেন। তো ওনার যে টিউমারটা এক্সটেনশন করা হয়েছে বা যেটা বের করা হয়েছে সেটা এখন বায়োপসির জন্য পাঠানো হয়েছে, তো আগামী ট্রিটমেন্ট তো তারপরে রিপোর্টের পরে হয়ে যাবে। তো সবাই মিলিয়ে আমাদের হসপিটালে পরিষেবা পেয়ে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট আছে। হ্যাঁ, দর্শকেরা যদি কেউ যদি এই ব্রেন টিউমারে বা আমার মতো যদি মানে প্রবলেমে পড়ে থাকো, তাহলে এই ভিডিও শ্রীমন্ত দাদার ইউটিউব চ্যানেলে তুমি যোগাযোগ করে এখানে আসতে পারো। অনেক সার্ভিস ভালো, ট্রিটমেন্ট ভালো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তো দর্শকদের যারা শেষ পর্যন্ত আজকে ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।